বর্তমানে চারিদিকে আদর্শ সব পুত্রবধূ দিয়ে ভরে গেছে, যারা প্রচন্ড জ্ঞানীগুণী মানুষজন নিজেদেরকে সেটাই দাবি করে। কিন্তু এত জ্ঞানীগুণী মানুষজন কিভাবে পুরা ভিডিও না দেখে আন্দাজেই যা মনে আসে তাই বলে দেয়, সেটা নিয়ে আমিও একটু চিন্তায় পড়ে গেছি। আমি যদিও তাদের মতো এত জ্ঞানীগুণী বা আদর্শ পুত্রবধূ না, বা আমি দাবিও করি না। তো যাই হোক, আপনারা প্লিজ যারাই কমেন্ট করেন, অন্তত আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করতে করতে একদম কি বলবো, দুপুর গড়িয়ে বিকালই হয়ে যাচ্ছে। আর রোজার দিনে রান্না বান্না একটু দেরিতেই করা হয়। তো যাই হোক, আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। আব্বু বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। মাছটা তেমন একটা ভালো না, 3টা মাছ আনছে, একটা মাছও ভালো না। পরে সে নিজেই বলতেছিল কি মাছ আনলাম ভালো না। তো সেটা নিয়ে আব্বু আম্মুর একটু তো খুনসুটি ঝগড়া থাকেই, সেটা চলতেছিল। পরে বললাম যাও আমি রান্না করি। তো এরপরে এই তো পেঁয়াজের মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ আর একটু পেঁয়াজ বাটাও মাখিয়ে নিলাম। তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পেঁয়াজই দেওয়া হয়েছে, বাট তারপরও আমার আম্মু বলে আমি নাকি রান্না করলে পেঁয়াজ দেই না। তো বোঝেন তার কি অবস্থা হয়। তো যাই হোক, অনেক আপুরাও বলবেন এর থেকে বেশি মশলা দিয়ে রান্না করেন বা পেঁয়াজ বেশি দেন। আমার কাছে অতিরিক্ত মশলা কেন যেন ভালো লাগে না। তো সবাই তো আসলে সবার পছন্দ অপছন্দকে মাথায় রেখেই হয়তো রান্না করে। তো যাই হোক, আমি এদিকে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন যেই মাছটা মেখে রেখেছিলাম পেঁয়াজ সহ, সেটা এখন সুন্দর করে একটু এপিট ওপিট করে হালকা ভেজে নিব। খুব বেশি ভাজবো না, মানে শক্ত করে ফেলবো না আরকি। হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিব। তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এভাবে মাখিয়ে ভুনা করলে না অনেক বেশি ভালো লাগে খেতে। ট্রাই করে দেখতে পারেন। আর মাছটাও একদম ফ্রেশ ছিল না, যার কারণে হচ্ছে গিয়ে এভাবে রান্না করলাম। তো আমি আবার পরে একটু তেলও দিয়েছিলাম, কারণ মাছের ইলিশ মাছ রান্না করলে কিন্তু সুন্দর তেল বের হয়, বাট এটা থেকে কোনো তেলই বের হচ্ছিল না। যদিও রমজান মাসে আমার ইফতার নিয়ে বরাবরই সেরকম একটা টেনশন বা কি করব কি না করব এরকম বিষয় থাকে না, বাট তারপরও অন্যান্য বছর একটু রিল্যাক্সে আসলে ইফতারে সবকিছু রেডি করা যায়। বাট এইবার একটু মনে হয় বেশি ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। আসলে আস্তে আস্তে দেখা যায় দিন যত যায় ব্যস্ততা তত বাড়ে। তো রান্নাবান্না এদিকে কোনো মতে শেষ করে এদিকে এসে দেখলাম আবরার আফিফ দুইজনই ঘুমায় গেছে। ওরা যদি বিকালবেলা একটু ঘুমায় যায় তাহলে ওদের জন্যও ভালো হয়, আমাদের জন্যও ভালো হয়। তো এরপরে আমি হচ্ছে কয়েকটা ড্রেসের একটু ছবি তুলে নিলাম। কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস এসেছে। তো এই ড্রেসগুলো নিতে চাইলে অথবা এগুলো হচ্ছে গিয়ে অন্যান্য কালেকশনগুলো আমাদের ছবি দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট ভিজিট করতে পারেন, অথবা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু ইনবক্স করতে পারেন। সেখানে আপনারা ইনবক্স করলে ডিটেলস সবকিছু জেনে যাবেন। তো এরপরে আনুষঙ্গিক আরো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর কাজের মধ্যে থাকলে ভিডিও করতে গেলে বেশিই দেরি হয়ে যায়। তো যখন একেবারে নাকে মুখে কাজ আটকে যায় তখন আর মানে ভিডিও করার মানে মন মানসিকতা থাকে না বা মাথায় আসে না। তো এদিকে হচ্ছে ইফতার আম্মু আজকে ভাজি করে নিচ্ছে। এখানে পেঁয়াজু ভাজি করেছে আর বেগুনিগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। একটা আপু অনেক বেশি রিকোয়েস্ট করেছিল যে বেগুনের ব্যাটারটা কিভাবে গোলাই সেটা যাতে দেখাই, কারণ আপুর নাকি হচ্ছে গিয়ে বেগুন থেকে বেগুনের ব্যাটারটা সরে আসে, এটা কেন হয় সেটা জানতে চেয়েছিল। কিন্তু আসলে সেটারও ভিডিও করতে পারছি না। এদিকে আফিফ ঘুম থেকে উঠে গেছে, ওর আব্বুও আসছে বাহির থেকে। তো আফিফ হচ্ছে ওয়াশরুমে যাচ্ছে। আর এই তো টুকটাক ইফতারও রেডি করে নেওয়া হয়েছে। একদম সিম্পল ভাবে আজকে ইফতার করা হয়েছে। বাজারে এটা আছে তো ওইটা নাই, মানে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। ২-৩টা আইটেম করার কথা ছিল, তো সেগুলো আনার কথা যেগুলো ছিল সেগুলো আনে নাই, আবার যেগুলো আনার এখন দরকার নেই সেগুলো নিয়ে আসছে, মানে এরকম হয়ে গেছে আর কি। তো সেই জন্য আজকে ইফতার একদম এলোমেলো হয়ে গেছে। তুমি কি খাও মা? একটু সস দিয়ে খাও, একটু সস দিয়ে খাও। হুম, খাও 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 খাও। ও হাসে কেমনে? খাও খাও খাও। গত ২-১ দিন আগের ব্লগে আপনাদের যে পার্টি ড্রেসগুলো দেখিয়েছিলাম, এই ড্রেসগুলো আসলে আলহামদুলিল্লাহ এত বেশি সবাই পছন্দ করছে। আর ড্রেসগুলো আসলেই পছন্দ করার মতো। ওই যে আমি বলেছিলাম না নিজের জন্য কোনটা রেখে কোনটা রাখবো, তো এমন অবস্থা হয়েছে নিজের জন্য মনে হয় একটাও রাখতে পারবো না। তার আগেই সব স্টক আউট হয়ে যাবে। তো এখনো স্টকে কিছু আছে, আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে পারেন। তো এগুলো কুরিয়ারের জন্য যাবে, এগুলো আবার রাতে রেডি করা লাগবে। তো যেগুলো ছিল আমি একটু বের করে আপনাদেরকেও দেখাচ্ছিলাম আর আমি নিজেও বের করে এক জায়গায় রাখছিলাম, তাহলে মানে কুরিয়ারের আগে সুবিধা হয়, না হলে ভুলে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি এখন ঝটপট রেডি হয়ে নিচ্ছি। অনেকদিন আপনাদের সাথে সাজগোজ বা রেডি হওয়াটা শেয়ার করা হয় না, তাই ভাবলাম একটু আজকে শেয়ার করি। আজকে হচ্ছে ব্ল্যাক গ্রিন স্মোকি আই করছিলাম। তো স্মোকি আই করলে আমার কাছে দ্রুতই হয়ে যায়, তবে আমি আরো মানে নর্মাল আই সবসময় করি আর কি, নর্মাল আই লুক গুলো। তো
তো তারপর আজকে মনে হলো যে না আজকে একটু গ্রিন স্মোকি আই করি, তো সেই জন্য করে নিচ্ছিলাম। আর দেখেন একটু বসে অবসরে চা খাওয়ার সুযোগটাও এখন নেই, কারণ ইফতারের পরেই রেডি হয়ে ছুটতে হয় হচ্ছে গিয়ে লাইভের জন্য। তো সেই জন্য মোটামুটি রেডি হতে যতই তাড়াতাড়ি রেডি হন না কেন, একটা মেয়ে মানুষ এরকম সেজে গুজে শাড়ি পরে রেডি হতে আধা ঘন্টা সময় কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। তো তারপরে যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে আমি বের হয়ে যাচ্ছি, না হলে আবার বাসায় এসে তারাবির সময় সবকিছু মিলিয়ে না দেরি হয়ে যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে এখন রেডি হয়ে নিব। তো আমি আজকে খুব সুন্দর চমৎকার একটা হচ্ছে গিয়ে কাতান শাড়ি পরবো। এগুলো একদম লাইট ওয়েটের সিল্ক টাইপের কাতান, এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে। আপনারা অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারেন। যারা সিলেটের বাইরে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন। তো আমি পরছি ডিপ এই বোতল গ্রিন কালারটা, ভাবলাম এটা আপনাদেরকে একটু দেখাই। আর সুন্দর করে আঁচলের দিকে হচ্ছে টার্সেল করা আছে, এই জন্য শাড়িটা বেশি ভালো লাগে। আর শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পাবেন, রানিং ব্লাউজ পিস থাকবে। আমি ব্লাউজ পিসের হাতার কাজটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে। আর শাড়ির প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে, 2000 থেকে 2500-র মধ্যে থাকবে, একদম অফার প্রাইসে। আর অফার প্রাইসগুলো আসলে সীমিত সময়ের জন্য দেওয়া হয়, তাই যারা মানে কম প্রাইসে নিতে চান আমি বলবো যে অফার প্রাইসে ঝটপট নিয়ে নেবেন স্টকে থাকাকালীন, না হলে কিন্তু অফার প্রাইসটা বেশি দিন থাকে না। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে শাড়ির লুক। শাড়িটা কিন্তু চমৎকার সুন্দর। তো এই তো এক ঝলকে পরে চলে আসলাম। আর এরকম যদি এক পলকে সবকিছু হয়ে যেত কতই না ভালো হতো। আর পরার পরে ভালোই লাগছিল, খুব সুন্দর। বিশেষ করে টার্সেলটার জন্য আমার কাছে আঁচলটা খুবই সুন্দর লাগছিল। তো আমি আজকে রেডি হওয়ার পরে আফিফের কথা শুনে একদম অবাক হয়ে গেছি। সে বলতেছিল আম্মু তোমাকে খুব সুন্দর লাগছে, জানি না কেন এই কথা বললো। ছেলের এই কথা শুনে নিজেকে একটু ভালো করে দেখছিলাম। আর যাই হোক, আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো আপনাদেরকে বললাম, যে আসলে ভিডিও না দেখে কিছু আদর্শ বউ আছে যারা যা ইচ্ছে তাই বলে ফেলে। এই গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আমার শ্বশুর বাড়ির জন্য কোনো শপিং করি না। তো এটা কিন্তু আমার নিজের কথা না যে আমি শপিং করি না। এটা আমারে আপনাদের মতো অনেক ভিউয়ার্সরাই কমেন্ট করে বলেছেন যে শুধু নিজের জন্য কেনাকাটা করেন, শ্বশুরবাড়ির জন্য কেনেন না। সেটাই আমি বলেছি যে না, আমি আসলে আমার শ্বশুরবাড়ির জন্য কোনো কিছুই কিনি না। এবং ভিডিওর ভিতরে কিন্তু বলেছি যে কি কিনি, কি কিনি না বা কেন কিনি। আর মানে কি কি করি না করি। তো যাই হোক, আসলে আমি কেমন আমার শ্বশুরবাড়ির মানুষের কাছে এটা সাফাই আসলে পাবলিক প্লেসে দেওয়ার দরকার নেই। বাট তারপরে যেহেতু আমি ডেইলি লাইফের ব্লগ শেয়ার করি, তাই অনেক আপুরাই ভালোভাবে আমার কাছে অনেক কিছু জানতে চান। এই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু দুঃখ ওই সময় লাগে যখন আপনাদের কাছে আমি জিনিসটা শেয়ার করি, আপনারা অনেকেই যেটা ফুল ভিডিও না দেখেই, মানে তারা হয়তো আমার কোনো ব্লগ জীবনেও দেখেনি, হঠাৎ করে একটা দুইটা ব্লগে এসে দেখে মানে উড়াধুরা একটা কমেন্ট করে ফেলেন যে হ্যাঁ আপনিও একদিন শাশুড়ি হবেন, তখন বুঝবেন আপনি শাশুড়ির জন্য কেনাকাটা করেন না। তো আমি তো সেটাই বললাম যে আমাকে যে আপনারা এরকম কমেন্ট করেন, আসলে তো আমি এরকম না। কারণ আমি আমার শাশুড়িকে নিয়ে সবসময় শপিং করতে পছন্দ করি। এবং আলাদা করে তাদের জন্য কি বলবো টাকাও পাঠাই দেবেন, এইভাবে কি আসলে বলা যায়? তারপরেও বলতে হয়, কারণ এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি আপনাদেরকে অনেক কিছুই বলতে হয়, না বললেও সমস্যা, বললেও সমস্যা, এরকম একটা অবস্থা। এখন শপিং করার জন্য যদি টাকা পাঠাই, তখন কি আপনাদের দেখাই দিব যে এই যে শাশুড়ির জন্য টাকা পাঠাইলাম, এটা হচ্ছে ননাসের জন্য টাকা পাঠাইলাম, এটা কি দেখানো উচিত হবে? তখন আবার আপনারা আমাকেই খারাপ বলবেন। আমি বুঝি না এমন কেন আপনারা জাজ করেন বা এমন কেন আমাকে বলেন। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম হচ্ছে গিয়ে লাইভ শেষ করে আফিফুর আব্বুকে বলছিলাম আমাকে একটু নিয়ে যাও, তো সে নিতে আসছিল। এমনিতে তো বেচারা সময় পায় না। তো আমার কিছু মেকআপ আইটেমেরও দরকার ছিল। দেখা যায় কি রেগুলার সাজগোজ হলে না মেকআপ আইটেম অনেক বেশি লাগে, এটা সত্যি কথা। আর মেকআপ আইটেমেরও যেই দাম ভাই রে ভাই, মানে কিনতে গেলে কলিজার মধ্যে ব্যথা করে। বাট কিন্তু কি আর করার, এই শাড়ি টাড়ি বা লাইভের জন্য আসলে রেডি হতেই হয়। প্রতিদিন রেডি হতে যে খুব ভালো লাগে তা কিন্তু না। মেকআপ করতে ভালো লাগে কিন্তু প্রতিদিন আসলে ভালো লাগে না। কিন্তু যখন এই কাজের জন্য আমাকে আসলে রেডি হতে হয়, একটা প্রেজেন্টেবল ওয়েতে যেতে হয়, কিছুই করা থাকে না। তো যাই হোক, ওই ভিডিওতে যারা নেগেটিভ কমেন্ট করেছিলেন আমি জানি তারা সবসময় এরকম খুঁচিয়ে কষ্ট দিয়েই কথা বলবেন। তাদেরকে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিও আপনারা দেখেন, প্লিজ আপনারা যেই ভিডিওই দেখেন, যার ভিডিওই দেখেন, অন্তত ফুল ভিডিওটা দেখবেন। সে আসলে কি বলতে চাচ্ছে, কেন এরকম টাইটেল দিল বা ভিডিও শুরুতে কেন এই কথাগুলো বললো, অবশ্যই কোনো কারণ আছে। তো সম্পূর্ণ একটা ভিডিও দেখার যদি আপনাদের 10 মিনিটের ধৈর্য না থাকে, তাহলে আপনাদের কমেন্ট করার আসলে দরকার নেই। একটা ভিডিও সম্পূর্ণ দেখেন, একটা মানে কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি বলতে চাচ্ছে তার মেসেজটা শোনেন, তারপরে হচ্ছে গিয়ে তাকে জাজ করেন, কোনো সমস্যা নেই। আর আবরার এখানে মন খারাপ করে দাঁড়িয়ে ছিল, তার হচ্ছে মজা লাগবে এই কে জন্য। দিছে মজা বাবা? তুমি? আমি? আমি কে? হাসি দেখাই দাও। মাশাআল্লাহ। আরেকটা হাসি তো দেখ। যাই হোক, আবরারের মজা খাওয়া শেষ। তারপরে হচ্ছে মোটামুটি এখন অনেক রাত, তো আফিফ তো একা একা নিজের হাতে খায়, আবরারকে তো এখনো খাইয়ে দেওয়া লাগে। তো এই জন্য আবরারকে নিয়ে বসছি। তো কত কিছু করে যে তাকে খাওয়ানো লাগে, বাট খাবার নিয়ে সে প্রচুর চুজি আর প্রচুর জ্বালায়। তো
তো এরপরে আমাদের স্টকে নতুন হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্লকের ড্রেস এসেছে। এগুলো আসলে নরমাল 400-500 টাকার ব্লকের সাথে কম্পেয়ার করবেন না। এগুলোর হিউজ পরিমাণ কাপড় দেয়া থাকে এবং খুব সুন্দর করে হচ্ছে ওড়নায় টার্সেল করা থাকবে, পাইপিং বর্ডার করা থাকবে। টার্সেলগুলো এত সুন্দর মনে হয় এগুলোই একেকটা পার পিস ৳20 করে। এত সুন্দর টার্সেল। তো যাই হোক ড্রেসগুলো খুবই সুন্দর। কয়েকটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এগুলোর ছবি, ভিডিও আপনারা হচ্ছে আমার YouTube চ্যানেল এবং Facebook পেজে আপনারা পেয়ে যাবেন। কোনটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন। তো এরপরে আবার হচ্ছে গিয়ে মণিপুরি একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়েছিলাম। আর এরকম কম্বিনেশন একটা শাড়ি নিজের জন্য নেয়ার খুব ইচ্ছে ছিল। তো সেইজন্য আজকেই নিয়ে নিলাম। আর খুবই ভালো লাগছিল শাড়িটা পরার পরে। তো এদিকে জামাইর সাথে একটু রাগ অভিমান চলছিল, ঝগড়া হচ্ছিল। এজন্য তাকে একটু ভেঙ্গাইতেছিলাম। আমি মানে শাড়ি রেডি করতেছি, ঠিক করতেছি। সে এর মধ্যে দেখি সে ভিডিও করে, তাই তাকে একটু ভেঙাইলাম আরকি। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে ব্লকে যে ড্রেসগুলো আসছে সেগুলো নিয়ে একটা লাইভ করলাম। তারপরে হচ্ছে মণিপুরি শাড়ি নিয়েও একটা লাইভ করেছি। তো এগুলো নেয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন। আর অনেকেই হয়তোবা মানে একটু বোরও হতে পারেন যে আপু খালি রেগুলার বিজনেসের প্রোডাক্ট কেন দেখায়? আসলে যেহেতু এখন ঈদের সময় আর অনেকেই আছে যারা হচ্ছে আমার বিজনেস পেজ এবং বিজনেস চ্যানেল সম্বন্ধে জানে না। তো তাদের কাছে জানানোর জন্যই হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে দেখায়। আর যেহেতু আমার ডেইলি লাইফের ব্লগ, ডেইলি লাইফে আসলে যখন যেভাবে সময় কাটে সেটাই তো দেখাবো, তাই না? অন্যান্য সময় যেমন রান্না-বান্না, ঘর সংসারের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি তখন সেটা দেখাই। এখন আসলে বিজনেস নিয়ে বেশি ব্যস্ত আছি তাই আপনাদেরকে বিজনেসের জিনিসটাই বেশি দেখাই। এই আরকি। তো যারা ভালোবাসেন, যারা বোঝেন তারা তো বোঝেনই। আর এরপরে হচ্ছে মণিপুরি শাড়ির লাইভ করলাম। খুবই সুন্দর, সুন্দর মণিপুরি শাড়ি এসেছে একেবারে অরিজিনাল। আপনারা সিলেটি মণিপুরি শাড়ি আমাদের কাছে পাবেন এবং সবচেয়ে কম প্রাইসে আমরাই হচ্ছে গিয়ে এই শাড়িগুলো দিয়ে থাকছি। তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবাই প্লিজ নেগেটিভ মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন। যারা হচ্ছে উড়াধুরা কমেন্ট করেন তারা একটু চিন্তা ভাবনা করে সময় নিয়ে দেখে তারপরে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।